এই মুরগি 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 দাম কত? ছক্কা! খেলা হইলো, এই শট নেওয়ার কোনো দরকার ছিল? বিবর্তন শব্দের অভিধানগত অর্থ বিশেষ বর্ধন বা বিশেষ বুদ্ধি। কি না হয়ে গেছে? আরে কে? তুমি কালকের মুরগিওয়ালি না? একটু পরপর তোমার বাসা থেকে সাউন্ড আসতেছে। বাংলাদেশের খেলা চলতেছে, খেলা দেখবো না? পরীক্ষা থাকুক, ঝড় থাকুক, তোফান থাকুক, বাংলাদেশের খেলা মিস করা যাবে না। তোমার যদি পড়াশোনায় খুব ডিস্টার্ব হয় তাহলে এক কাজ করো, কানিকে খোলা দিয়ে তারপর পড়াশোনা করো। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি আপনাদের বাসা থেকে অনেক সাউন্ড আসতেছে, আমি পড়তে পারতেছি না, আমার পড়ানো ডিস্টার্ব হচ্ছে। এই পলাশ, সাউন্ড কমা। থ্যাংক ইউ আন্টি। ভাই রে ভাই, এত সাউন্ড করে পড়তে হয়? এবার গ্যাগে করে কেউ পড়াশোনা করে? উজাড় করে ফেলতেছে পড়াশোনা। এক বিন্দু ঘুমাইতে পারি না, মুরগি একটা মোরগ আছে, সকাল হইতে কক 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 করতেই থাকে। তাহলে তো ওটা সাইজ করা দরকার। সেটাই ভাবতেছি, সাইজ করা লাগবে। ভাই আসসালামু আলাইকুম। ও শিমুল, হ্যাঁ আসো আসো আসো, তোমার আব্বুর সাথে আমার কথা হয়েছিল। হ্যাঁ আসো, বসো বসো। আইসি আই নে দাঁড়ো। তোমার যন্ত্রণায় ঘুমানো যায়? তুমি পড়াশোনা করো নাকি চিল্লাপাল্লা করো? সকালে তোমার মুরগির জন্য ঘুমাতে পারি না। তোমরা কি শুরু করছো? আমার যা ইচ্ছা আমি পালবো, আর ওর নাম হচ্ছে আইনস্টাইন, ওকে মুরগি বলবো না। কি? মুরগির নাম আইনস্টাইন? তুমি আসলে একটা মুরগি, বুঝছো? একটা ঝুটি করবা, পুরোপুরি মুরগি হয়ে যাবে। তোমরা কিন্তু এখন বেশি বেশি করতেছো। তোমার গলাটাও কিন্তু মুরগির মতো। তুমি একদম ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, তুমি আর তোমার মুরগি যদি আর কোনোদিন যন্ত্রণা করছো আর তোমার মুরগিকে কিডন্যাপ করে একদম ফ্রাইড চিকেন বানায় খাই ফেলো। সাথে বারবিকিউ সস। কি কাজে ফ্রাইড চিকেন বানাইছো আমি দেখবো। কি রে শিমু, কি হয়েছে? নিচের পাশে ছেলেটা বলে কি আমার আইনস্টাইনকে কিডন্যাপ করবে, ফ্রাই করে খেয়ে ফেলবে বারবিকিউ সস দিয়ে। কি? আসছি। আপনার ছেলে কোথায়? আপনার ছেলে আমাদের আইনস্টাইনকে কিডন্যাপ করতে চাইছে। বুঝতে পেরেছি, ওই যে আপনাদের বাড়িতে সারাদিন কক 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 করে ডাকে সেটা। পলাশ, এই পলাশ। আব্বু এই ছেলেটা বলছে আমার আইনস্টাইনকে ফ্রাই করে খেয়ে ফেলবে। আব্বু ছি 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 আপু, এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছেলে সত্যি জীবনে কখনো মিথ্যা বলেনি। আল্লাহর রহমতে ও খুবই ভদ্র একটা ছেলে। আপনার ছেলে ভদ্র, খুব ভদ্র। সেই জন্য আপনি আপনার ছেলেকে দিয়ে সিগারেট আনতে। হ্যাঁ, তুমি ঠিক আছে এখন। কখন বলতেছি আমি কখনো বিড়ি খাই নাই। মুরগির বাপ বাসা বিচার দিচ্ছে আমি নাকি সিগারেট খাই। তারপর আর কি, আব্বা আমার ধুম দারুম দিল। বাপ তো দেখি সাংঘাতিক কিলিকবাজ। তুই তো সিগারেট খাস না, মুরগি তো খাস। চল খাই দি। আম্মু আম্মু আপনার ছেলেকে ডাকেন। আপনার ছেলে আমার আইনস্টাইনকে খেয়ে ফেলছে। তোমার কত বড় সাহস, তুমি আমার আইনস্টাইনকে খেয়ে গেছো। আমার আইনস্টাইন। তুই কি সত্যি এই কাজ করছিস? গত রাতে না আমি ওই গোয়েন্দের বাসায় ছিলাম, স্টাডি করলাম। তোমার বিশ্বাস না হলে আন্টিকে ফোন করো। মৃত্যু সবাই কি তোমাকে মৃত্যু দেয়? এই কত বড় সাহস আমাকে ভাগ করবে? তুই সত্যি এই কাজ করছিস? না, কি বলো তুমি? কেমন লাগে হে? মানুষের আইনস্টাইন খাও, এবার বুঝো কেমন লাগে। এই ছেলে, তুমি সাঁতার জানো না? এটা তো পানি নাই, একটা থাপ্পড় দিব। আমি সাঁতার জানি তো, তুমি কি ভাবছো আমাকে পুকুরে ফেলে তুমি চলে যেতে পারবা? বোকা মেয়ে। was never eaten. এই শয়তানিটা কেন করলা? তোমার উপর আর তোমার মোরগটার উপর মেজাজ খারাপ হয়েছিল তাই। ফ্রেন্ডস, আমি চোরদের সাথে ফ্রেন্ডশিপ করি না। মোরগটা ফ্রাই করে খেয়ে ফেললেই ভালো হইতো। পরীক্ষা দিব না দিব কিছু বুঝে না। আঙ্কেল
ভয়ের কিছু নেই, ওনার প্রেশারটা হাই হয়ে গিয়েছিল, তবে ওনাকে এখানে টাইমলি নিয়ে আসলে সেভ করা গিয়েছে। এখানে ওষুধগুলো লিখিয়ে দিয়েছি, এগুলো নিয়মিত খাওয়াবো। পলাশ, তুমি তো এক্সামটা দিতে পারো না। এক্সাম যাবে আসবে, আঙ্কেল সুস্থ আছেন, এটা বড় কথা। আমি তোমাকে অনেক খারাপ ছিল ভাবছিলাম। ফ্রেন্ডস, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? আব্বুর ওএসডি হয়েছে, দ্রুত আমরা ঢাকা চলে যাব। আচ্ছা আমি আসি। প্রথম প্রেমের গল্পগুলো হয়তো সবসময় পূর্ণতা পায় না, কিন্তু আমি জানি কোনো না কোনো বসন্তে আমাদের আবার দেখা হবে।